জবাই করার সময় দেখা যায় এই গরুকে যখন জবাই করার জন্য প্রস্তুত করা হয়, দেখা যায় গরুর হাত পা বাঁধার সময় গরুকে যখন ধরতে হয়, এটা তো এক দুইজন মানুষ দ্বারা হয় না, অনেক মানুষের প্রয়োজন হয়। দেখা যায় কোরবানির গরু জবাই করতে গিয়া অনেক মানুষ নেংটি মারে। নেংটি বোঝেন না? কাঁচা মারে। কাঁচা বোঝেন তো? এই যে কাঁচা মারে, তার মানে হাঁটুর উপরে কাপড় উঠাইলো। এখন বলুন তো দেখি, পুরুষের জন্য দাইমি ফরজ কোনটা? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দাইমি ফরজ। এটা হলো প্রত্যেকটা পুরুষের জন্য 24 ঘন্টা ঢেকে রাখতে হবে। এখন আপনি কোরবানির গরু কোরবানি করা ওয়াজিব, কিন্তু কোরবানি করতেছে যে তার একরাম করতে গিয়ে, উপকার করতে গিয়ে আপনি গরুটাকে ধরলেন, এটা হলো একটা নফল এবাদত, মুস্তাহাব। একজনের উপকার করলেন, একরাম করলেন, নফল এবাদত। কিন্তু নফল এবাদত বন্দেগী করতে গিয়া, মানুষের উপকার করতে গিয়ে আপনি যদি কাঁচা মারেন, নেমটি মারেন, এখন বলেন তো দেখি আপনার ফরজ তরক হলো কিনা? আর ফরজ তরক হলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। তাহলে আপনি নফল কামাই করতে গিয়া কবিরা গুনাহ করলেন। এখন হিসাব করে দেখেন তো, লাভ হলো না লস হলো? এটা এমন হলো যে আপনি ওই যে এর আগে আমি বলছিলাম যে এক হুজুর ওয়াজ করছে যে পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো আপনি ওয়াজটি শোনার পরে এখন পাগড়ি তো আপনার কাছে নাই, এজন্য লুঙ্গি খুলে আপনি মাথায় পাগড়ি বাঁধলেন। এখন বলেন তো দেখি, লুঙ্গি দিয়া তো মাথায় পাগড়ি বাঁধছেন, কিন্তু নিচে কি ফরজ আছে? এই ফরজ তরক করে এই পাগড়ির কোনো মূল্য আছে বলেন? কোনো মূল্য নাই। এই জন্য কোরবানির জন্তু জবাই করবে, আপনি এটাকে ধরলেন, আর একজনের উপকার করলেন, একরাম করলেন, সহযোগিতা করলেন, এটার জন্য আপনার নফল ইবাদতের সওয়াব হবে। কিন্তু এটাকে আমল করতে গিয়ে যদি আপনি কাঁচা মারেন, নেংটি মারেন, তাহলে আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য আমরা খুব খেয়াল রাখবো, গরু জবাই করার সময় আমরা কখনো হাঁটুর উপরে কাপড় উঠাবো না, ইনশাল্লাহ।